নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9। এই তোমাদের 9 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর আমরা মডেল সেট সমাধান করে দেওয়া আছে, ইতিহাস বিষয়ে, ভূগোল বিষয়ে, জীবনবিজ্ঞান বিষয়ে, পরিবেশ বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথমে কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে, একের সুচার লাইন, সঠিক উত্তরটি হবে অপশান বি, অভিসারী পাতসীমার অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, পরবর্তী দেখো 2 জায়গায় কী বলেছে, প্রদত্ত কোন পর্বতটি অপরগুলি থেকে পৃথক, সঠিক উত্তর হবে অপশান এ, আরাবল্লী। পরবর্তী প্রশ্ন দেখো 3 জায়গায় 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির, সঠিক উত্তর হবে অপশান এ, 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি। চলো এবার 6 দাগের প্রশ্ন কী আছে, ফালুট ও শবগ্রাম শৃঙ্গ দুটি অবস্থিত যে শৈলশিলায় তা হল, সঠিক উত্তরটি হবে অপশান বি, শৃঙ্গলীলা। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের পলাশ, শিমুল প্রভৃতি গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের, অপশান ডি, মালভূমি অঞ্চলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো ঠিক উত্তর দাও, ঠিক বা ভুল। বীরভূমের মামাভাগ্নে পাহাড় একটি মনোরণক, সঠিক উত্তরটি হবে, এটা সম্পূর্ণ ঠিক, তোমাদের পাশে ঠিক লিখে দিই। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা দেখো কী আছে, একটি দ্রাঘিমা রেখার উপর একটি দিনে সর্বত্র সমান সূর্যগ্রহণ পড়বে, এটি ভুল, সঠিক উত্তর হবে একটি অক্ষরেখায়, একটি অক্ষরেখায়। তোমাদের সঠিক উত্তরটি পাশে লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শূন্যস্থান পূরণ। আচ্ছা, একদিকে কী আছে, নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো, উত্তরটা দেখে নাও। শূন্যস্থানটির প্রশ্ন উত্তরটা আমি লিখে দিয়েছি। পরবর্তী দেখো সিধা স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা আছে কি, একটা টরটা হবে এ, আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের ভূ আস্তরণ, তাই এ লিখে দিলাম। পরবর্তীটা দেখো পেডিমেন্ট সমভূমি, এটা হবে বি, ক্ষয়কার্য। পরবর্তী দেখো কী আছে, ডি দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। কী বলেছে, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহটির নাম কি, সঠিক উত্তর হবে হলদি, সঠিক উত্তর হবে হলদি। পরবর্তী প্রশ্ন দেখো, পাতগুলি সচল আছে যে পরিচালন স্রোতের কারণে, সে পরিচালন স্রোতের ব্যাখ্যা প্রথমে কে দেন, সঠিক উত্তর হবে আর্থার হোমস, আর্থার হোমস। উত্তরটি দেখো পাশে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চলো এবার আমরা বিভাগ গয়ের উত্তরগুলো সমাধান করব। কী আছে তাকে করে, প্রথমে আছে কি, নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি উল্লেখনীয়। তোমাদের এখানে দেওয়া আছে মোট 4টি প্রশ্ন, মান হচ্ছে 2 নম্বর করে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে মোট 8টি দেওয়া আছে, তোমাদের 4টি লিখতে হবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরই দেখাবো। প্রথম প্রশ্ন আছে ভৌগোলিক জালক কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এফডি লিখবে, আমি মুখে বললাম না, তোমার উত্তরটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে দেখো অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, বিষয়গুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, প্লিউম বলতে কী বোঝো।
উত্তরটা দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একেবারে দেখিয়ে দিই। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কী? চলো এই দুটি প্রশ্নের উত্তর একেবারে দেখাই। দেখে নাও প্রিয়ম, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কী? উত্তরটা দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। ভূমধ্যসাগরের লিপারি দ্বীপের স্ট্রমলি আগ্নেয়গিরির ঘন ঘন অগ্নুৎপাতের আলো ভূমধ্যসাগরে অনেক দূরে থেকে দেখা যায়, সেই জন্য একে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, রেগোলিথ মাটি নয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এর মধ্যে থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই পড়বে, আর পাঠ্য বইতে অবশ্যই ফুটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি? উত্তরটা দেখো, চুনা পাথরের, উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, যদি ছোট্ট করে লেখা আছে, চুনা পাথরের গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসা স্তম্ভের মতো দেখতে চুনের ঝুড়িকে স্ট্যালাকটাইট বলা হয়, আর গুহার মেঝে থেকে উপরের দিকে বেড়ে ওঠা চুনের স্তম্ভকে স্ট্যালাগমাইট নামে পরিচিত। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। 4 দাগের কী আছে? টিকা লেখো, লু কি? চলো উত্তরটা দেখো, লু আর কি? গোর্খাল্যান্ড। এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি। দেখে নাও লু কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, চলো দেখো গোর্খাল্যান্ড সম্পর্কে উত্তরটি দেখো, দেওয়া আছে, টিকা লেখো, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো, তারপরে খাদার ও ভাঙরের পার্থক্য লেখো। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাচ্ছি। খাদার ও ভাঙরের পার্থক্যটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেখান থেকে একটু দেখে নিও, নাহলে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। বলেছিলাম পার্থক্যটা দেখে নিতে, তাও ভাবলাম একবার দেখিয়ে দিই। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সাথে দেওয়া আছে পার্থক্যটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 2 দাগের, জৈব অববাহিকার প্রাণীদের ভূমিকা ব্যাখ্যা করো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পরবর্তী প্রশ্নটা দেখো, মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝে? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। একেবারে সংজ্ঞাটাও দেখে নাও, ক্ষয়ের কারণটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। দেখে নাও, দেখে নাও উত্তরের শেষ অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো, অথবা উপকূলের সমভূমি ও বদ্বীপ সমভূমির পার্থক্য লেখো। চলো দুটি প্রশ্ন উত্তরে দেখাই। দেখে নাও, পার্থক্যটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করে লিখবে, বিষয়গুলো কিন্তু অবশ্যই দেবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো তোমাদের মূল মধ্যরেখার বৈশিষ্ট্য ও গুরুত্বটা লেখো। উত্তরটা দেখো, দেখে নাও মূল মধ্যরেখার গুরুত্ব, বৈশিষ্ট্য ও গুরুত্ব। গুরুত্বটা তোমাদের দেখাই। দেখে নাও। চলো এবার আমরা বিভাগ উময় দেখব, পশ্চিমবঙ্গের জলবায়ু উপর মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করে। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, আমি উত্তরটা দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও, কেননা একই প্রশ্নের উত্তর বারবার দেখাচ্ছি না। পরবর্তী দেখো, চিত্রসহ 3 প্রকার মালভূমি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, দেখে নাও, দেখে নাও।
চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।